হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে আমার বাড়িতে তৈরি করবে দারুণ স্বাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখানে একটি কচি চাল কুমড়োকে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। চাল কুমড়ো কাটার উপরে রান্নাটি নির্ভর করে। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মুড়ো, 4টে মুড়ো নিয়েছি আমরা এখানে। তো মাছের মুড়োকে আমরা সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মাছের মুড়োগুলিকে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার মাছের মুড়োগুলিকে কড়াইতে তেল দিয়ে তেলটিকে গরম করে আমরা মাছের মুড়োগুলিকে কড়া করে ভেজে নেব। তো আমরা এখানে মাছের মুড়োগুলি দিয়ে দিয়েছি। দেখো এবার একটু কড়া করে ভেজে নিতে হবে। যেহেতু ঘন্টতে দেব আমরা, এর জন্য যদি ভালো করে ভাজা না হয় তাহলে ভালো লাগবে না খেতে। এর জন্য আমরা কড়া করে ভেজে নিচ্ছি মাছের মুড়োগুলিকে। তো আমাদের এখানে মাছের মুড়োগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে মাছের মুড়োগুলিকে তুলে নিচ্ছি। কড়া করেই ভেজে নিয়েছি বেশ। এবার ওই মাছের তেলেতেই আমরা সামান্য সাদা জিরে, সামান্য কালো জিরে আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি ঝিরিঝিরি করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োগুলিকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আমরা দেখো কত সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর দিয়েছি আমরা 1/2 চামচ জিরের গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমরা এখানে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এবার আমরা ইলিশ মাছের মুড়োগুলিকে ভেজে রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমরা এক এক করে ইলিশ মাছের মাথাগুলিকে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু মাথাটা একটু শক্ত টাইপের, এর জন্য আমরা ভালো করে খুন্তি দিয়ে ভেঙে নেব। জলটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। এর জন্য আমরা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি স্বাদের জন্য সামান্য একটু চিনি। আবার আমরা ভালো করে ইলিশ মাছের মুড়োটিকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। জলটা শুকিয়ে গেলেই সামান্য ধনেপাতা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো কত সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট। দারুণ স্বাদের, খেতেও খুব সুন্দর, আর চাল কুমড়ো শরীরের পক্ষেও খুব উপকারী। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।